This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 4:30 নজর রাখতে হচ্ছে বর্তমানের দিকে। বর্তমানে ফের দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ। বড় খবর এই মুহূর্তে, বর্তমানে ফের দিলীপ ঘোষের কনভয় হামলার অভিযোগ। বর্ধমান উত্তরে 204 নম্বর বুথের কাছে হামলার অভিযোগ। আহত দিলীপ ঘোষের 2 নিরাপত্তারক্ষী। দিলীপের কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ। কংগ্রেসের কর্মীদের বিক্ষোভে দিলীপ ঘোষের গুন্ডারা যেখানে রাজনীতিকে কন্ট্রোল করে তার বিরোধিতা করলে এটাই হবে। দিলীপ ঘোষ আজ নেই 50 বার আমার উপর অ্যাটাক হয়েছে, কারণ আমি ক্রিমিনালদের সামনে গিয়ে দাঁড়াই। এখানে আমার এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে বসাতে গেছিলাম, ঘিরে আমার গাড়ি ভাঙা হলো, 2জন সিকিউরিটিকে উন্ডেড করা হয়েছে, হসপিটালে গেছে, আমাকেও মারা হয়েছিল, লাগেনি। আপনি আক্রান্ত, একজন প্রার্থী ভোটের দিন আক্রান্ত হচ্ছে, এটা গণতন্ত্রের উৎসব। একবার নয় 2বার আক্রান্ত হয়েছি আমি একই দিনে কয়েক ঘন্টার মধ্যে। এটাই রাজনীতি। যখন এরা হারবে তখন ওই সাপের মতো ফুসফুস করবে। আমি বলছি 4 তারিখে পরে সব হিসাব হবে। সকাল থেকে দেখছিলাম যে আপনি শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু তাতে ওদের ভয় হচ্ছে, তাই এরা অ্যাটাক করছে। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ঠিক কি ঘটেছে? দেখো, এটা তোমায় দ্বিতীয় যে ঘটনাটা, সেই ঘটনাটার কথা বলবো। দিলীপ ঘোষ ভোটের দ্বিতীয় পর্বে তিনি বাড়ি থেকে বেরিয়ে এই কাল্লা এলাকার কাছে তিনি পৌঁছান। বর্ধমান উত্তরের 204 নম্বর বুথে অভিযোগ আসছিল যে তাদের দলের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ সকালেও আমরা দেখেছিলাম উজানা প্রাথমিক বিদ্যালয়ে তিনি নিজে গিয়ে এজেন্ট বসিয়ে এসেছিলেন, কারণ সেখানেও একই রকমভাবে এজেন্টকে বের করে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল। এখানেও দিলীপ ঘোষ সেখানে যান, সেই সময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। এবং এই ঘটনায় দিলীপ ঘোষের যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, সাব ইন্সপেক্টর সুনীল কুমার আর রামু প্রমাণ, তারা 2জন আক্রান্ত হয়েছেন, তাদের মাথা ফেটেছে, হাতে লেগেছে। এই মুহূর্তে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ আসছে সেই মেডিকেল কলেজ হাসপাতালকেও কিন্তু এখন ঘিরে রেখেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই অভিযোগের কথা দিলীপ ঘোষ বারংবার তিনি সামনে আনলেও, দেখো শুভজিৎ, সকাল থেকে এই নিয়ে দিলীপ ঘোষ দুর্গাপুরের প্রার্থী, বর্ধমান দুর্গাপুর আসনের বিজেপি প্রার্থী, আর তিনি দুবার আক্রান্ত হলেন। এবং আমরা দেখানোর চেষ্টা করব যে দিলীপ ঘোষের যে গাড়ির কনভয়, যেটা দ্বিতীয় পর্বে ঘটেছে, গাড়ির কনভয় যে নিরাপত্তা রক্ষীদের যে গাড়ি, সেই গাড়িকে কিভাবে ভেঙে ফেলা হয়েছে। তুমি নিশ্চয়ই সেই ছবিটা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি বর্ধমান জেলা যে দলের দপ্তর রয়েছে সেখানে এসছেন এবং তিনি কথা বলছেন। তবে সকাল থেকে এখনো পর্যন্ত এই যে দুবার দিলীপ ঘোষ তিনি বলছেন 2বার তিনি আক্রান্ত হলেন, এবং 2টি ঘটনার ক্ষেত্রে তার নিরাপত্তায় থাকা 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তার মধ্যে একজন বাজাজ নীলেশ ঘনশ্যাম রয়েছেন, যিনি কমান্ডার র্যাঙ্কের অফিসার, তার গাড়িও ভাঙচুর করা হয়। অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে থাকা যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন তারা আক্রান্ত হয়েছেন, দিলীপ ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন। এবং আমরা সকালে দেখেছিলাম যে দিলীপ ঘোষের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের টাসেল হয়, এবং দিলীপ ঘোষের বক্তব্য যে এটা একেবারেই ভোটে তারা হেরে যাবে তৃণমূল কংগ্রেস, সেটা বুঝতে পেরেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যদিও পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে যে এলাকা শান্ত ছিল, দিলীপ ঘোষ তিনি পৌঁছে এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছেন, জনগণ প্রতিরোধ করেছে। কিন্তু শুভজিৎ, জনগণের প্রতিরোধ এই সবকে বাদ রেখে যে বিষয়টা উঠে আসে যে প্রার্থী তার কনভয় দিনে মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে দুবার আক্রান্ত হচ্ছেন। একসময় রাজ্য পুলিশের যে টিম রয়েছে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল, তাহলে কমিশনের যে কিউআরটি টিম তারা কোথায়? প্রশ্নও কিন্তু একদমই তাই। প্রদীপ্ত, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। কীর্তি আজাদ তিনি কি বলছেন? তিনি এখন ওই স্পটে রয়েছেন, কি বলছেন তিনি শোনাবো। शिवपाल को 99 बार माफ किया था उसकी गलती पर, और 100वीं बार उसका गला सुदर्शन चक्र से उड़ा दिया था। हम उसका पीछा कर रहे हैं, वो हमको मिल नहीं रहा है। ऐसा कमजोर नपुंसक आदमी जो 40 गाड़ी में गुंडे बदमाश को लेकर घूम रहा है, और नपुंसक इलेक्शन कमीशन, नपुंसक मॉरल कोड ऑफ कंडक्ट, नपुंसक ये लोग उसकी गाड़ी को नहीं रोक पा रहे हैं। कितनी शर्म की बात इस इलेक्शन कमीशन के लिए, जो बिक चुका है मोदी के हाथ। হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হীরক, দিলীপ ঘোষের কুকথা নিয়ে তৃণমূল কংগ্রেস উঠতে বসতে কথা বলেন, কিন্তু আজকে কীর্তি আজাদ তার মুখ থেকে কিন্তু বেশ কয়েকটা শব্দ শুনলাম। হতে পারে সেটা বাংলা শব্দ নয়, কিন্তু শব্দগুলো যে কি সেটা বুঝতে কারোর অসুবিধা হয় না। তুমি এখন রয়েছো স্পটে, হীরক।
একেবারে দেখো কিছুক্ষণ আগেই তুল্লা বাজারে সেখানে হাজির হয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এবং এই মুহূর্তে তিনি কার্যত বর্ধমানের কপিবাগান এলাকায় পৌঁছে গেছেন। যে কপিবাগান এলাকায় কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ পৌঁছেছিলেন এবং সেই দিলীপ ঘোষের সঙ্গে থাকা যে নিরাপত্তারক্ষীরা, সেই নিরাপত্তারক্ষীরা এই এলাকার মানুষকে মারধর করেছে, 8 জন আহত হয়েছে, অন্তত তেমনটাই দাবি করছেন কীর্তি আজাদ এই এলাকায় পৌঁছে কার্যত নির্বাচন কমিশন থেকে শুরু করে একেবারে যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে নপুংসক নামে একটি শব্দ ব্যবহার করছেন, যা কিন্তু যথেষ্ট অশালীন বলে মনে করছেন কেউ। এই মুহূর্তে কীর্তি আজাদ রয়েছেন, কীর্তি আজাদ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গোটা এলাকা কার্যত পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারাও এই মুহূর্তে পৌঁছেছেন। গোটা এলাকায় কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই 8 জন আহত হয়েছেন, অন্তত দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা তাদের মারধর করেছেন, তেমনটাই তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে। আমি একটু এলাকার ছবিটা দেখাতে চাইবো। এই কপিবাগান এলাকায় এখানে কিন্তু অসংখ্য মানুষ তারা যেমন জড়ো হয়েছেন, তেমনই কিন্তু দেখা যাচ্ছে র্যাব, রাজ্য পুলিশের বিভিন্ন পদস্থ আধিকারিকরা তারা গোটা এলাকার কার্যত দখল নিয়েছেন। কিন্তু তারপরও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা যেটা বারবার বলছেন যে দিলীপ ঘোষ এলাকায় এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছিলেন। দিলীপ ঘোষ তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের নিয়ে বুথে ঢোকার চেষ্টা করেন এবং বুথে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করেন এবং 8 জন আহত হয়েছেন, অন্তত তৃণমূলের তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তেমনটাই জানানো হচ্ছে। শুভজিৎ, সঙ্গে থাকো। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্তর কাছে আরেকবার যাই। প্রদীপ্ত, একবার নয় দুবার তুমিও যে কথা বলছিলে, কিউআরটি কোথায় আছে গোটা বর্ধমান দুর্গাপুর জুড়ে? এত বড় করে বাহিনীর কথা বলা হলো, কোথায় সেই বাহিনী? দেখো, আমরা কিন্তু বারবার সেটা দেখলাম আজকে, এবং এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে দিলীপ ঘোষের যে নিরাপত্তায় থাকা যে জওয়ানরা আহত হয়েছিলেন তারা এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি রয়েছেন দলের বর্ধমান জেলা দপ্তরে, সেখানে এসে পৌঁছেছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে, মাথা ফেটে গিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে ব্যান্ডেজ করা রয়েছে। আর নিরাপত্তা রক্ষীরা তারা এসে এখানে পৌঁছেছেন, তার কারণ এখানে দিলীপ ঘোষ ইতিমধ্যেই তিনি রয়েছেন। এবং কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম যে দিলীপ ঘোষের যে কনভয় ছিল, সেই কনভয় কিভাবে আক্রান্ত হয়েছে, দিলীপ ঘোষ নিজে আক্রান্ত হয়েছেন, দুবার এইভাবে আক্রান্ত। কিন্তু সেই অর্থে দেখো সকালেও দেখা গিয়েছে শুধু দিলীপ ঘোষের কনভয় নয়, আর সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা আক্রান্ত হয়েছেন। সে সময়ও কিন্তু রাজ্য পুলিশকে দেখা গিয়েছে একেবারে নীরব দর্শকের ভূমিকায়। ঘটনার বেশ কিছুক্ষণ পর দেখা যায় যে কিউআরটি টিমের তরফে কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা আসেন, ঠিক আছে, কিন্তু তাদের সেই অর্থে তাদের শরীরী ভাষায় কিন্তু কোনো সদর্থক কোনো ভূমিকা দেখা যায়নি, অন্তত বিজেপি নেতৃত্বের তরফ থেকে সেটা দাবি করা হচ্ছে। এবং তারপরে এই যে দ্বিতীয় দফায় একই দিনে দুবার একজন প্রার্থী তিনি আক্রান্ত হয়ে গেলেন, কিন্তু তারপরও কিন্তু সেই অর্থে কিউআরটি টিমের ভূমিকা একেবারে সন্তোষজনক নয়, অন্তত তেমনটা বলা হচ্ছে। যদিও দিলীপবাবু তিনি বলছেন যে তিনি কখনো অভিযোগ করায় বিশ্বাস করেন না এবং সেই কারণেই তিনি কোনো অভিযোগ করছেন না, কিন্তু যেভাবে গুন্ডারা এলাকা ঘিরে রেখেছে সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। তুমি একটা ছবি দেখালে, হিরক আরো একটা ছবি দেখাবে। হিরক আমাদের সঙ্গে রয়েছেন, প্রদীপ একটু সঙ্গে থাকো। হিরক, শুভজিৎ, তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কীর্তি আজাদ তিনি এই জায়গায় কপিবাগান এলাকায় এসে পৌঁছেছেন এবং স্থানীয় মানুষ যারা তারা বারবার কীর্তি আজাদের কাছে যে অভিযোগটা করছেন, স্থানীয় তৃণমূল কর্মীরা যারা রয়েছেন তারা যে অভিযোগ করছেন যে এখানে দিলীপ ঘোষ এসে পৌঁছন এবং পৌঁছানোর পরই বিনা প্ররোচনায় স্থানীয় মানুষদের ওপর দিলীপ ঘোষের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তারা লাঠিচার্জ করে। ঘটনায় মোট 8 জন আহত হয়েছে। এরপরই কীর্তি আজাদ কার্যত ক্ষোভে ফেটে পড়েন দিলীপ ঘোষের বিরুদ্ধে। বেশ কিছুটা বলা চলে কোট আনকোট অশালীন মন্তব্য তার মুখেও শোনা যায় এবং তার পাশাপাশি শুধু দিলীপ ঘোষ নয়, তার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও রীতিমতো প্রশ্ন। এত লোকজন কেন? এত লোকজন কেন ওখানে? পুলিশ কি করছে? দেখো, বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে, তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একজন আহতকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আহত আপনাকে কে মারধর করেছে? उसको ले आके हम पिटाएगा, साला बहुत बड़े आदमी है। আপনাকে কে মেরেছে? दिलीप घोष। কিসে করে মেরেছে? হ্যাঁ, লাঠি করে, বাঁশে করে। এই দেখো গুন্ডা। কেন মারলো? গুন্ডা আপনাকে মারলো কেন? হঠাৎ করে ঢুকে শুরু করেছে। हम कुछ नहीं जानता है। আপনারা কি করছিলেন ওখানে? এনারা কি করছিল ওখানে?
কোথায় কোথায় দাঁড়িয়ে আমি ভোট দেবো বলে দাঁড়িয়েছিলাম লাইনে। আপনারা কি বুথে ছিলেন? হ্যাঁ বুথে ছিলেন। কোথায় ছিলেন আপনারা? ভোট দিতে গেছে, ভোট দিতে গেছিলাম। একজন আহতকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এই কবিবাগান এলাকা থেকে। তার যেটা দাবি যে তিনি বুথের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন এবং দিলীপ ঘোষ যখন এই এলাকায় আসেন তখন দিলীপ ঘোষের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তারা কার্যত বিনা প্ররোচনায় লাঠিচার্জ করেন এবং তার জেরেই কিন্তু এই ব্যক্তি আহত হয়েছেন, অন্তত তেমনটাই তিনি দাবি করছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, তার পাশাপাশি কীর্তি আজাদ এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু এই মুহূর্তে গোটা এলাকায় কার্যত গোটা এলাকায় এই মুহূর্তে দখল নিয়েছে। পাশাপাশি কিন্তু প্রচুর মানুষ এই কপিবাগান যে বুথ, সেই বুথ এলাকায় প্রচুর মানুষ রয়েছেন। বেশ, নজর থাকবে হীরক, নজর থাকবে, নজর রাখো। প্রদীপ্ত, তোমার সঙ্গে পরবর্তী সময় কথা হবে, নজর রাখো। আরো একটা ছবি দেখাবো দুর্গাপুরের আমরাইয়ে তৃণমূল বাইক বাহিনীর হামলার অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর, 2টি বাইক ভাঙচুরের অভিযোগ। ছবি দেখাচ্ছি আমরা। বিজেপি কর্মীরা বুথের বাইরে ক্যাম্পে ছিলেন, তখনই হামলা করা হয়, যেমনটা দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ করেছে বিজেপি। ছবিটা একবার দেখুন। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশ কোনো কিছু করছে না। আমরা বিজেপির ছেলে, আজকে কিচ্ছু হয়নি। আমরা এখানে আমাদের কর্মীদের খাবার রান্না হচ্ছে, আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম। ওরা 150 জন বাইক বাহিনী এসে, তৃণমূলের লোকরা, তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা, ওরা এসে আমাদের উপর চড়া হয়ে আমাদেরকে মারতে থাকে। আমাদের দুখানা গাড়িও ভেঙেছে। এখন আমরা বিচার চাইছি, আমরা প্রশাসনের কাছে জানিয়েছি, প্রশাসনের কোনো ব্যবস্থা নেই।